চুক্তিভিত্তিক কর্মচারীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত, তবে ভোটের আগে তাদের কপাল খুলল। রাজ্য চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বাড়িয়ে দেওয়া হলো একেবারে প্রায় দ্বিগুণ। দারুণ খবর দর্শক, অবশ্যই খবরটিকে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আমরা পরবর্তী আপডেটও আপনাদেরকে দেব। কি বলছে দেখুন। আমরা চলে এসেছি বর্তমান পত্রিকার অফিসিয়াল ওয়েবসাইটে। যারা বর্তমান পেপার কেনেন তারা হয়তো বা খবরটি দেখে থাকবেন। দেখবেন এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মীদের অবসরকালীন ভাতা বাড়িয়ে দেওয়া হলো। সরকারের বিভিন্ন দপ্তর এবং প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছেন তাদের অবসরকালীন এককালীন অনুদান বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হলো। আগে যেটা ছিল 2 থেকে 3 লক্ষ, এখন হয়ে গেছে একেবারে 5 লক্ষ, প্রায় ডাবল। রাজ্যের অর্থ দপ্তর বুধবার এ সংক্রান্ত একটা নির্দেশিকাও জারি করে দিয়েছে। জানানো হয়েছে এপ্রিল মাস থেকে এই বর্ধিত অনুদান কার্যকর হয়ে যাবে। বর্তমানে অবসরের সময় 2 থেকে 3 লক্ষ টাকা এককালীন অনুদান পেয়ে থাকেন চুক্তিভিত্তিক কর্মচারীরা। নতুন ঘোষণার পর সে অনুদান প্রায় দ্বিগুণ হয়ে গেল। চুক্তিতে নিযুক্ত প্রায় 5 লক্ষ কর্মী এর সুবিধা পাবেন বলে সরকারি সূত্রে জানা গেছে। গত ফেব্রুয়ারি মাসে পেশ হওয়া রাজ্য বাজেটে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ সহ চুক্তিতে নিযুক্ত কর্মীদের অবসরকালীন আর্থিক সুবিধা বাড়িয়ে 5 লক্ষ টাকা করার ঘোষণা করা হয়েছিল। অর্থ দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে কোন শ্রেণীর কর্মীরা এই সুবিধা পাবেন তা বিস্তারিতভাবে লেখা রয়েছে। 2011 সালের 16 সেপ্টেম্বর জারি হওয়া অর্থ দপ্তরের বিজ্ঞপ্তির ভিত্তিতে সরকারি দপ্তরে নিযুক্ত বিভিন্ন ধরনের চুক্তিভিত্তিক কর্মচারীরা এর আওতায় আসবেন। চুক্তিতে নিযুক্ত তথ্য প্রযুক্তি কর্মীরাও এই সুবিধা পাবেন। এছাড়াও পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে শিক্ষক, আশাকর্মী, অঙ্গনারী কর্মী, সহায়িকা, তাছাড়াও স্বাস্থ্যকর্মী অনারারি, আর সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, অক্সিলারি দমকল কর্মী, এরা সমস্ত এর আওতায় আসবেন, এই সুবিধা পাবেন। চুক্তিতে নিযুক্ত কর্মীরা কেউ 60, কেউ 65 বছর পর্যন্ত কাজ করেন। এতদিন সাধারণ কর্মী এবং তথ্য প্রযুক্তি কর্মীরা অবসরের সময় 3 লক্ষ টাকা পেতেন, সে অঙ্ক বেড়ে 5 লক্ষ টাকা হচ্ছে। এছাড়া কিছু কর্মীর অনুদান 2 লক্ষ থেকে বেড়েও 5 লক্ষ টাকা হচ্ছে। এর আগে 60 থেকে 65 বছর বয়স পর্যন্ত চাকরির নিরাপত্তা, ছুটি, নির্দিষ্ট হারে বাৎসরিক বেতন বৃদ্ধির ব্যবস্থা রাজ্য সরকার আগেই করেছে। কিছুদিন আগে আশা এবং অঙ্গনারী কর্মীদের বেতন 500 থেকে 750 টাকা বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়া চুক্তিভিত্তিক কর্মীদের বেতন 3 থেকে 3,500 টাকা বাড়ানোর ঘোষণাও হয়েছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে। গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে 3,000 টাকার বাড়ানো এবং গ্রুপ সি কর্মীদের ক্ষেত্রে 3,500 টাকা বাড়ানো। এখন কিন্তু অবসরকালীন ভাতাটাকেও ডবল করে দেওয়া হলো। ভোটের আগে এটা একটা দারুণ খবর দর্শক। ভিডিওটিকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।